আপনার বাজেট যদি হয়ে থাকে 14+, 14, তাহলে এই ফোনটি আপনার জন্য। আমি কথা বলছি ভিভো V16e। এর আগে আমি একটা ভিডিও রিভিউতে দিয়েছিলাম ভিভো V16, এটা হচ্ছে ভিভো V16e। সো এই ফোনটাতে ফাইনালি কিন্তু আপনার দুর্দান্ত কিছু পার্সেবল সার্ভিস আপনার পেয়ে যাচ্ছেন, যেরকমটা হচ্ছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, প্রসেসরটা হাইলি, আর বেশ কিছু ফিচার রয়েছে। সো পুরোপুরি ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, তাই স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো ভিডিওর ইন্টারেস্টিং জিনিসটা মিস করে যেতে পারেন। সো বরাবরই এই ফোনটার ফুল রিভিউ এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সো তার আগে এই ফোনটার বডি থিকনেস এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ভাই এই ফোনটা কিন্তু সিমিলারই ভিভো V16 এর যেরকমটা রয়েছে সেম একই ক্যাটাগরি, জাস্ট কিছুটা ডিফারেন্ট করেছে, যেমনটা প্রসেসর, ক্যামেরা সেকশন এবং ব্যাটারি সেকশন এগুলো আবেজাবি। সো এই বিস্তারিত জেনে বুঝে এই ফোনটা আপনার পারচেস করবেন। সো ফাইনালি ফুলটা দেখবেন, তাহলে বুঝে শুনে আপনার একটা জিনিস পারচেস করবেন। একটা জিনিস আপনি কিনবেন, সেই ফোনটার ফুল রিভিউ না দেখে, ফোনের বিষয়ে না জেনে দৌড়ে তো আপনি এমনি এমনি ফোন কিনতে যাবেন না, তাই না? তো সেটাই, তাই ফুল রিভিউ দেখার জন্য অনুরোধ রইল। সো ফোনটার ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর এবং ফোনটার বডি থিকনেস হচ্ছে আপনার 7.49 mm ফোনটার বডি থিকনেস, এবং ফোনটার ওজন হচ্ছে আপনার 190 গ্রাম। ভাই 190 গ্রাম ওজন হওয়াটা স্বাভাবিক, কারণ এটা আপনার ফ্রন্টে গ্লাস হিসেবে ব্যবহার করছে। এটার ফ্রন্টে আপনার যে গ্লাসটা ব্যবহার করছে সেইটাকে প্রোডাকশন করছে আপনার ডায়মন্ড শিল্ড গ্লাস, যেটা হচ্ছে ভিভো নিজস্ব একটা প্রোডাক্ট তারা তৈরি করেছে, এবং এটা অনেক মজবুত এবং একটা শক্ত। যেরকম ভিভো V16 সিরিজ আমরা দেখতে পাচ্ছিলাম, এটা সেম ক্যাটাগরিতে এমনটা তৈরি করেছে। এবং এই ফোনটা কিন্তু আপনার 3.5 mm হেডফোন জ্যাকটি পাচ্ছেন না, যেটা বরাবর আন্ডারস্টিং, যেটা এরকম সব উঠা ফেলাইছে। আমরা যে জিনিসটাকে পছন্দ করি সেটাই উঠা ফেলাইছে। তবে যাই হোক, এটা সবার ক্ষেত্রে এখন লাগে না। যদি ফোনটা ডিসপ্লে সেকশনের কথা বলি, তাহলে এই ফোনটাতে ডিসপ্লে সেকশন আপনারা পাচ্ছেন 6.77 ইঞ্চি অ্যামোলেড প্যানেল, যেটা FHD+ সাপোর্টেড, এবং 120 Hz রিফ্রেশ রেট, যেটা রিফ্রেশ রেটটা আপনারা অনায়াসই প্রপারলি ভাবেই সব অ্যাপস এর ক্ষেত্রে আপনারা রান করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এবং ডিসপ্লে পাঁচল কাটা কিন্তু বেশ সুন্দর, এবং সাইডের চিল বেজারটা কিন্তু অনেকটা চিকন, দূর থেকে বোঝা না গেলেও। এবং ফোনটা কিন্তু ভিডিও গ্রাফিক্স আপনারা মুভি টুভি দেখার জন্য একদম পারফেক্ট, যেহেতু এটা অ্যামোলেড প্যানেল, সেক্ষেত্রে কিন্তু অনেকটা জোস হবে, এটাই স্বাভাবিক। এই ফোনটার আমি স্ক্রিন প্রোটেকশনের কথা বলি, সেখানেও এটা ডায়মন্ড শিল্ড তারা ব্যবহার করেছে, তাদের নিজস্ব প্রোডাক্ট। এটা কিন্তু তাদের বেশ ফোনে আমরা দেখতে পাচ্ছি, তবে এটা কিন্তু বেশ মজবুত। যদি এই ফোনটা আমি ক্যামেরা সেকশনের কথা বলি, তাহলে ভাইরে ভাই 200 মেগা মেইন ক্যামেরা আপনারা পাচ্ছেন, এবং সাথে 8 মেগা আল্ট্রা ওয়াইড লেন্স আপনারা পাচ্ছেন, এবং ফরফেসিং ক্যামেরা আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেল, যেটা ক্যামেরা লাভার ফটোগ্রাফিক্স এর জন্য এই ফোনটা আমি তাদেরকে সাজেস্ট করছি, এবং সেলফি লাভারদের জন্য এই ফোনটা অনেকটা ভালো হবে, মানে মাথা নষ্ট করার মতো আর কি। জি হ্যাঁ, বুঝে গেলাম, যেহেতু এটা ক্যামেরাতে পাস করেছে, তাহলে এটা চিপসেটটা কিরকম হতে পারে? তাহলে ভাই আমি বলবো এটা মিডিয়াটেক ডাইনামেসিটি 7360 টার্বো এই চিপসেটটি ব্যবহার করেছে, যেটা একটা 4 ন্যানোমিটার চিপসেট, যেটা দিয়ে আপনারা অনায়াসে যে কোনো গেম প্রপারলি ভাবে আপনারা রান করতে পারবেন। আল্ট্রা গ্রাফিক্সেও আপনারা খেলতে পারবেন, ফ্রি ফায়ার, পাবজি, এদিকে সব ক্ষেত্রে গেমের লাভারদের জন্য কোনো প্রবলেম হবে না। আমি সাজেস্ট করছি যে গেমিং লাভার ফটোগ্রাফির জন্য অনেকটা ভালো। যদি ফোনটা আপনি ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আপনারা পাবেন এটা IP68 এবং 69 এর ওয়াটার রেজিস্ট্যান্স, যেটা আপনারা প্রপারলি আন্ডার ওয়াটারের ভিতরে ছবি এবং ফটোগ্রাফিক্স এবং ভিডিওগ্রাফিক্স করতে পারবেন, যেটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। তারা সাজেস্ট করছে এটা দিয়ে নাকি 2 ঘন্টা পর্যন্ত আপনারা আন্ডার ওয়াটারে আপনারা ছবি তুলতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যদি এটার আমি স্টোরেজ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আপনারা পাবেন এটা হচ্ছে 8GB র্যাম, 256GB স্টোরেজ, এবং এটার ইউএফএস স্টোরেজ হচ্ছে, স্টোরেজ টাইপ হচ্ছে আপনার UFS 2.2, যেটা আমার কাছে অনেকটা ভালো লাগছে। এবং স্টোরেজ নিয়ে যদি কারো মাথা ব্যথা থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো না, তবে বাংলাদেশে এই একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। যদি ফোনটার আমি ব্যাটারি সেকশনের কথা বলি, তাহলে ভাই ভিভো মানেই তো চার্জ বরাবর আগুন, সেক্ষেত্রে আপনারা ব্যাটারি সেকশনে পাবেন 6500 mAh এর ব্যাটারি, এবং আপনার যদি চার্জারের কথা বলি, সেক্ষেত্রে আপনারা 90 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন। যদি ফোনটার প্রাইস সম্পর্কে আমি বলি, সেক্ষেত্রে কিন্তু আমি আগে বলছি যদি 40,000 টাকার প্লাস হয় বা 40,000 টাকার মধ্যে, সেক্ষেত্রে এই ফোনটা আপনার পারচেস করবেন। এটা কিন্তু এখন বাংলাদেশে লঞ্চ হয়নি, তবে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, তবে এটা বাংলাদেশে রাখা হয়েছে 40,000 টাকার আশেপাশে। তবে এই ফোনটার যদি ধরেন আজকে লঞ্চ হয়েছে, সেক্ষেত্রে যদি আপনি আজকে কেনেন, সেক্ষেত্রে ভাই আপনি 100% ঠকে যাবেন। একটা যদি বাজারে কোনো কিছু লঞ্চ হয়, সেক্ষেত্রে কিছুদিন পরে কেনা উচিত। তবে এই ফোনটা যদি আপনারা কিনেন, সেক্ষেত্রে যদি আজকে লঞ্চ হয়, আপনি 2 থেকে 2.5 মাস 3 মাস পরে আপনার এই ফোনটা পারচেস করলে আপনার জন্য ভালো হবে। তবে এই ফোনটি রিভিউ আপনাদের কেমন লাগলো, এই ফোনটি কারা পারচেস করবেন এবং কার ভালো লাগছে, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এই প্রাইস অনুযায়ী আপনাদের কার কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানতে হবে, আমার জানার অনেক একটাই আগ্রহ।
সো বরাবরের মতো ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।